শীতের তীব্রতায় ময়মনসিংহে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় আগের থেকে অনেক বেশি বেড়েছে কিনা, কি দেখছেন অবস্থা জানাবেন? শীতজনিত রোগের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নবজাতক শিশু এবং বৃদ্ধরা। আমরা দেখেছি যে প্রতিনিয়তই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কিন্তু বেশ নজরদারিতে রয়েছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে প্রস্তুতি, অর্থাৎ অন্যান্য বছরের এবছরও তাদের অনেক প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই শীতজনিত রোগী যারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যারা আসছেন তাদেরকে কিন্তু তারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডে 60 শয্যার শিশু ওয়ার্ডে আমরা দেখেছি প্রতিদিন গড়ে কিন্তু 400 থেকে 750 রোগী কিন্তু ভর্তি রয়েছেন। অর্থাৎ মেঝেতেও কিন্তু শিশু রোগীদের ঠাঁই হচ্ছে না এবং চিকিৎসকরাও কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরেও কিন্তু তারা বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে কিন্তু শীতের তীব্রতা বাড়ায় শিশু, নবজাতক এবং বৃদ্ধদের কিন্তু রোগীর চাপ কিন্তু সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বেড়েছে এবং আমরা দেখেছি যে বিশেষ করে সর্দি, কাশি এবং হাঁপানি জ্বরে কিন্তু তারা অনেকটাই আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন শীত নিবারণের পাশাপাশি বিশেষ করে শিশু যারা রয়েছেন তাদের যত্নে কিন্তু গরম কাপড় পরানোর সবসময় সেই পরামর্শ কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং কোনোভাবেই শিশু এবং বৃদ্ধকে অবহেলা না করার তাগিদও কিন্তু তারা দিচ্ছেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি অভিভাবক যারা আছেন তারাও কিন্তু অনেকটা সচেতন রয়েছেন এবং তারাও তাদের শিশু, বিশেষ করে একেবারেই নবজাতক শিশু যারা আছেন তাদেরকে কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই খারাপের দিকে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে প্রতিদিন গড়ে কিন্তু 120 থেকে 150, 60, 70 জন করে কিন্তু শিশু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসছেন। অর্থাৎ বিশেষ করে নিউমোনিয়া, ঠান্ডা জ্বরে কিন্তু তারা আক্রান্ত এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা তাদের যথাসাধ্য অনুযায়ী কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিতকরণে কাজ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ায় ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার, তিনি কিন্তু এই চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু সংশ্লিষ্ট সকলকে কিন্তু তাগিদ দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছিলেন এবং তারা বলছেন যে যদিও তাদের লোকবল কিছুটা সংকট রয়েছে তারপরেও কিন্তু শীতজনিত রোগে যারা আক্রান্ত হচ্ছেন এবং এছাড়াও অন্যান্য রোগী যারা রয়েছেন তারা কিন্তু তাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই নিয়ে রেখেছিলেন এবং তারা কিন্তু সেইভাবেই কাজ করছেন। এবং আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলের রোগীরাই কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা বেশি আসছেন। অর্থাৎ অসচেতনতার কারণেই কিন্তু শিশুরা বেশি ঠান্ডা, জ্বর, সর্দি এবং নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছেন, সেই বিষয়টি চিকিৎসকরা বলছিলেন। এবং এই মাসে কিন্তু একজন শিশু রোগীর মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক প্রদীপ কুমার এবং তিনি বলছেন যে যারা রোগী রয়েছেন তাদেরকে কিন্তু তারা তাদের যথাসাধ্য অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যে নির্দেশনা সেটি কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ সংশ্লিষ্ট উপজেলা এবং কমিউনিটি ক্লিনিক সহ সব স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তারা তাদের চেষ্টা অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছেন এবং যারাই আসছেন তাদেরকে কিন্তু সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শীতের তীব্রতায় ময়মনসিংহের হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছে সেবা দিয়ে যাওয়ার, জানাচ্ছিলেন ইলিয়াস হোসেন।